দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকা যদি সফলতা হয় তাহলে ফেরাউনের জীবন সফল ছিল। টাকা পয়সা বেশি থাকলে মানুষ যদি সফল হয় বা সফলতা ওইটা আসল হয়, তাহলে কারুনের সম্পদ আপনার চাইতে অনেক বেশি ছিল। ক্ষমতা বেশি দিন থাকলেই যদি মানুষ সফল হয়, যে নমরুদের ক্ষমতা আপনার চাইতে অনেক বেশি ছিল, তামাম দুনিয়ার ক্ষমতা তার হাতে ছিল। আপনার তো শুধুমাত্র এই বাংলাদেশ, আর তার ছিল তামাম দুনিয়া, কিন্তু সে সফল হতে পারেনি, সেও চলে গেছে। আপনিও কখন চলে যাবেন কেউ জানে না। এমন কোন জীবন তৈরি করা ঠিক না যে মরণের পরে যেন আবার মানুষ হাই ছেড়ে না বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এই ছোট্ট জীবনে এমন কোন কাজ করা ঠিক না। এখন যদি বলেন আমার চাপ আছে, তা আপনার চাইতে আমার চাপ তো আরো বেশি। আপনার চাপ সর্বোচ্চ নয় আজই পর্যন্ত, আর আমাদের চাপ সরাসরি আল্লাহ পর্যন্ত। আমরা কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার পরে আয়াত অনুযায়ী যদি কথা না বলি, আমাকে সরাসরি চাপ দেবে কে বলেন তো? আল্লাহ নিজে চাপ দেবে। আল্লাহর ওই চাপ তো সহ্য করা সম্ভব না। এই জন্যই আমরা যে আয়াত পড়ি, আয়াতের মূল কথাগুলো অন্তত টেনে আনার চেষ্টা করি। আপনি মানলে আপনার ভালো হবে, না মানলে তো আমারও সমস্যা না। আমার সমস্যা আছে, আমার সমস্যা এই যে আমার বলা লাগবে, আমি না বললে আমার সমস্যা আছে। এই জন্য আমি যতটুকু বুঝি কোরআন ওইভাবে বলছি। আপনি যদি মনে করেন না ব্যাখ্যা ভুল হচ্ছে, ব্যাখ্যা যে জানে তারে নিয়ে এসে বসিয়ে রাখেন। এদেশে তো এখন প্রচার হয়ে গেছে যে এরা কোরআনের অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা যদি বুঝতে হয়, তো কোরআন শরীফ তো অন্তত আমার চাইতে আপনাকে ভালো বোঝা লাগবে। আপনি তো কোরআন শব্দ কি করে লেখা লাগে তাও জানেন না, তা আপনি ভুল ধরেন কোন সেন্সে বলেন? সে ছোটবেলা থেকে এর পেছনে লেগে আছে। আমি অনার্স মাস্টার্স করেছি তাও তাফসিরের উপরে, কোরআনের উপরে, আর আমি যদি অপব্যাখ্যা করি আর আপনি কোরআন লিখতেই পারেন না, আপনি ভুল ধরে বসে আছে। কিন্তু আলিফ বা তা আসার পরে আপনি বড় আলেম।